এর আগে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চ্যানেলে আপলোড করা হয়েছে। তো তোমরা যারা সেই ভিডিও দেখোনি, তোমরা ফার্স্ট সেমিস্টার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আজকে তার পরের থেকে প্রশ্ন আর উত্তরগুলো আলোচনা করা হচ্ছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসের ওপর মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি পেপারে সাজেশন কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো পরের থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই পিডিএফ কপিটা, যার মধ্যে তোমরা সমস্ত শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন পেয়ে যাবে, এটা সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও অথবা সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থা আলোচনা করো। তো তোমাদের যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো পরীক্ষায় তৈরি করে যাও, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল, আর তৃতীয় নগরায়নের কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রাংশীয় আয়ুধ বা ক্ষুদ্র প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতবর্ষে কি সামন্ততন্ত্র গড়ে উঠেছিল? পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, শাসক ও বিজেতা হিসাবে প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অশোকের ধম্মনীতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর জীবনের ওপর একটি টিকা লেখো। এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল? অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়? পরবর্তী প্রশ্ন দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ষোড়শ মহাজনপদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাজনপদগুলির মধ্যে মগধের উত্থানের প্রধান কারণগুলি লেখো। এই মগধের উত্থানের কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই খুব ভালো করে পড়বে। তো তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই বিভিন্ন বিষয়ের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃতের সমস্ত বিষয়ের মেজর মাইনর এসএসসি পেপারের নোটস পেয়ে যাবে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত বিষয়ের পেইড নোটস বা তোমাদের যে সাজেশন রয়েছে সেগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোককে কতখানি দায়ী করা যায় আলোচনা করো। অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। সম্রাট অশোককে কি দায়ী করা যায়? যদি যায় তবে কেন আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে দেবে, মৌর্যদের পতনের পিছনে ব্রাহ্মণদের প্রতিক্রিয়া কতটা ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও কি রয়েছে। অশোকের কৃতিত্ব আলোচনা করো। অথবা অশোককে মহামতি বলা হয় কেন? ভারতের ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শাসক ও বিজেতা হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। অথবা এখানে তোমাদের প্রশ্নটা বলবে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। পরবর্তী প্রশ্ন, চোলদের সামুদ্রিক অভিযান বা বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে পড়বে এই প্রশ্নটাও। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলার কারণ কী ছিল? পরের প্রশ্ন, গুপ্ত যুগে ভারতের নগরের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। আর প্রাচীন ভারতের নগরায়নের সুফল উল্লেখ করো। পরের প্রশ্ন, পল্লব শিল্প তার বৈশিষ্ট্য আলোচনা করো। গান্ধার শিল্পরীতি ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা এই
প্রশ্নগুলো পড়তে থাকো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা তোমরা বিভিন্ন বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কপি বা পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে, যেগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।